সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে। আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ফিফা বিশ্বকাপ 2026-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে কিন্তু বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী দল স্পেনের মধ্যকার লড়াইকে ঘিরে কিন্তু এখানে তৈরি হয়েছে উৎসব মুখর কিন্তু পরিবেশ। বড় প্রজেক্টরের স্ক্রিনে কিন্তু খেলা উপভোগ করতে কিন্তু সন্ধ্যা থেকেই কিন্তু টিএসসিতে কিন্তু জড়ো হয়েছেন হাজার হাজার কিন্তু ফুটবল প্রেমী। আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কিন্তু গায়ে জড়িয়ে নিয়েছেন আর্জেন্টিনার নীল সাদা পতাকা, আবার কেউ কিন্তু স্পেনের লাল হলুদ জার্সি পরে কিন্তু এসেছেন। দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান, করতালি আর প্রতিটি আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু উল্লাসে কিন্তু মুখর হয়ে কিন্তু উঠেছে পুরো টিএসসি এলাকা। যেন ডলাস বা নিউ জার্সি স্টেডিয়ামের আবহাওয়া কিন্তু ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস প্রাঙ্গণ রয়েছে এখানেও। দীর্ঘ এক মাসের রোমাঞ্চকর লড়াই শেষে আজ নির্ধারিত কিন্তু হবে 2026 বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। এদিকে কিন্তু টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে কিন্তু মাঠে নেমেছে লিওনেল স্কলনির আর্জেন্টিনা। অন্যদিকে কিন্তু 2010 সালের পর দ্বিতীয়বারের মতো কিন্তু বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে কিন্তু খেলছেন স্পেন। এই ম্যাচকে ঘিরে কিন্তু সবচেয়ে বেশি আলোচনা কিন্তু লিওনেল মেসিকে নিয়ে। অনেকের ধারণা এটি কিন্তু হতে পারে বিশ্বকাপ মঞ্চে তার শেষ ম্যাচ। তাই প্রিয় তারকার শেষবারের মতো বিশ্বকাপের ফাইনাল দেখতে পেরে কিন্তু উচ্ছ্বসিত কিন্তু আর্জেন্টিনা সমর্থকরা। অন্যদিকে কিন্তু স্পেন সমর্থকদের বিশ্বাস তরুণ তারকাদের হাতে কিন্তু ধরেই কিন্তু নতুন ইতিহাস গড়বে বা রোহা, যেমনটি সমর্থকরা বলছেন। যদি আপনাদেরকে একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, ব্রাজিল সমর্থক যারা রয়েছেন এবং অন্যান্য সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু আজ কিন্তু সবাই কিন্তু স্পেনের কিন্তু সমর্থক হয়ে পড়েছেন। তারা যেমনটি জানিয়েছেন যে আর্জেন্টিনার বিপক্ষে থাকতে এক ধরনের তাদের মধ্যে কিন্তু উল্লাস এবং আনন্দ কিন্তু কাজ করছে। টিএসসিতে কথা বলে অনেক সমর্থক যেমনটি জানিয়েছেন যে তারা শুধু একটি ম্যাচ দেখতে কিন্তু আসেননি, বরং ফুটবলের সবচেয়ে বড় উৎসবের অংশ কিন্তু হতে এসেছেন। বন্ধু বান্ধব এবং সহপাঠী এবং অনেকে কিন্তু পরিবারের সদস্যদের নিয়েও কিন্তু একসঙ্গে কিন্তু খেলা দেখার আনন্দে কিন্তু রয়েছেন এবং আনন্দ কিন্তু আলাদাই কিন্তু তারা মনে করছেন। অনেকে কিন্তু বলছেন যে জয় পরাজয় যাই হোক এমন একটি ফাইনাল স্মরণীয় হয়ে থাকবে দীর্ঘদিন। এদিকে খেলা নির্বিঘ্নে উপভোগ করতে কিন্তু আয়োজকদের পক্ষ থেকে কিন্তু বড় প্রজেক্টর সাউন্ড সিস্টেমও কিন্তু রয়েছে। পাশাপাশি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যখন বিশ্বকাপের শিরোপা নির্ধারণের লড়াই চলছে তখন কিন্তু তারই উত্তাপ কিন্তু ছড়িয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ, প্রতিটি খেলার এবং গোলের সুযোগে কিন্তু সমর্থকদের আবেগ আর উচ্ছ্বাসে কিন্তু মুখর কিন্তু হয়ে উঠেছে পুরো টিএসসি এলাকা। এখন দেখার কিন্তু অপেক্ষায় রয়েছে শেষ পর্যন্ত বিশ্বকাপের সোনালী ট্রফি কার হাতে ওঠে। বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নাকি নতুন ইতিহাস গড়তে নামা স্পেনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।